আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেইলি সিম্পল লাইফস্টাইল। আমি তন্নি, কথা বলছি চট্টগ্রাম থেকে। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আজকে আপনাদের সাথে একটা ব্যস্ত দিনের ভিডিও শেয়ার করব। আমার সকালটা যেভাবে কাটে আর কিভাবে দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে সকাল থেকে উঠে আমাকে তাদের শুধু খাবারটাই রেডি করতে হয়, অন্যান্য সব কাজ তো আমি বাদই দিলাম। আমার এই বাসাটা রোড সাইডে হওয়ার কারণে ভয়েস ওভার করার সময় প্রচুর পরিমাণে আউটসাইড নয়েজ ঢুকে যায়, তো এটা আপনারা একটু স্কিপ করার ট্রাই করবেন। যাই হোক, আমি প্রত্যেকদিন চিন্তা করি যে আমি একটা পারফেক্টভাবে ডায়েট শুরু করব। আমার সেই ডায়েট আর করা হয়ে ওঠে না, কারণ সকালবেলা আমাকে অনেক ব্যস্ততা নিয়ে ঘুম থেকে উঠতে হয়। তারপরে আমি বাথরুমে যাওয়ার টাইম পাই না, খুব দ্রুত করে আগে রান্নাঘরে ঢুকি। মারিয়ামের বাবা সবসময় বলে সকালের কাজ করার আগে আমি যেন ঘরটা ঝাড়ু দেই, তো ঘরটা আগে ঝাড়ু দেই, তারপরে থাকে না কিছু এলোমেলো কাজ, সেইগুলো গোছাই, সিঙ্কের থালাবাটিগুলো ক্লিন করি। এইগুলো করতে করতেই মেহরিন কোনো দিন ওঠে, খুব কম দিনই আছে ও ওঠে না। তো আজকে ওরা কিন্তু ঘুমাচ্ছিল, আমি ঘুম থেকে উঠলাম আর উঠেই এদিকে চিয়া সিডটা ভিজিয়ে নিলাম। আর এই যে এটা আমি তৈরি করেছিলাম, তবে আমি বুঝতে পারিনি, যার জন্য ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। এটা ছিল শাক এবং ডিমের একটি রেসিপি। যেহেতু ডিলিট হয়ে গেছে সেহেতু আজকে আর দেখাচ্ছি না, অন্য একটা দিন আপনাদেরকে দেখিয়ে দেব। আমার দুইটা ছোট্ট বাচ্চা নিয়ে আমাকে সারাদিন কাজ করতে হয় বললেই চলে, কারণ সারাদিন আমার টুকটাক কাজ লেগেই থাকে, কাজ তো আমার কখনোই ফুরায় না। তো আমার মনে হয় যে আমি যদি সকাল 5টা 4টার দিকে উঠি তাহলে সেটা আমার জন্য বেটার হয়, কিন্তু আমার তো ঘুমাতে ঘুমাতেই রাত 2টা বাজে। আমি কিভাবে এত সকালে উঠবো বলেন তো? তারপরও আমি ট্রাই করি যত সকালে ওঠা যায়, উঠে সব কিছু করা যায়। আমি সকালবেলায় কিন্তু ডিম দিয়ে শাকের একটি রেসিপি দিয়ে নাস্তা করেছি। এখানে মারিয়ামের বাবার নাস্তাটা তৈরি করছি, পাউরুটি আর রসুনের কোয়া একটু ভেজে নিচ্ছি। সেই সাথে মারিয়ামের বাবার জন্য আমি আম কেটে দিয়েছিলাম। আমি ভোরবেলায় উঠি আর ওঠার চেষ্টাও করি, আর ভোরবেলা থেকে একটার পর একটা কাজ কিন্তু করেই যাই। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে ভোরবেলা থেকে কাজ শুরু করতে, দেখবেন কাজ অনেক বেশি এগোতে পারছেন। আমার মতো ছোট বেবি যাদের আছে আমি জানি তাদের কাজ করে কুলিয়ে ওঠাটা আসলে অনেক বেশি টাফ, কিন্তু কি করা যাবে বলেন? আমার তো মন চায় আমি যদি সকাল 4টায় উঠে যেতে পারতাম, সেটা মনে হয় আমার জন্য বেশি ভালো হতো। তবে রাত ঘুম 1টা 1:30 ঘুমিয়ে 4টায় ওঠা বা 5টায় ওঠা সো টাফ। যাই হোক, এদিকে মারিয়ামের বাবার জন্য পাউরুটি আর রসুন একটু সেঁকে দিচ্ছিলাম। সেই সাথে 1 গ্লাস দুধ ছিল, সেই সাথে আম কেটে দিয়েছিলাম, আপনারা তো শুনেছেন। আর আমি যেটা খেয়েছি সেটা আপনাদেরকে দেখিয়েছি। মারিয়ামকেও নুডলস খাইয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। বাবুর খাবারটা পরবর্তীতে তৈরি করব, সেটাও ভিডিওর মধ্যে আছে। আমার বাবুদেরকে খাওয়াতে আমাদের খাবার রেডি করতেই দিনের অনেকগুলো টাইম চলে যায়। তো কি আর করা যাবে বলেন? আমি তো প্রত্যেক দিন কাপড় চোপড় কাচি না, তবে টাকা পয়সা হলে সুযোগ যখন হবে আগে একটা ওয়াশিং মেশিন নিয়ে আসবো, কারণ কাপড় চোপড় কাচা নিয়ে আসলে অনেক বেশি বিড়ম্বনায় পড়তে হয়। আগে মারিয়ামের বাবা কাপড়গুলো কেচে দিত, এখনও দেয়, কাপড় কাচে, ঘর ঝাড়ু দেয়, টুকটাক যত যা করে দেওয়া যায় সেগুলো সে করে দেওয়ার চেষ্টা করে। তবে তার তো কাজের অনেক বেশি প্রেশার, তাকে দিয়ে তো আসলে সব কিছু করানো যাবে না। আর আমিও আসলে বলতে চাই না, সে নিজে থেকেই করে, কারণ আমাদের ফ্যামিলিটাই আসলে এরকম। যাই হোক, এদিকে আমটা কাটলাম, এখন বাবুর খাবারটা তৈরি করব। তো এভাবে আমটা কাটলে একটু কেমন কেমন জানি লাগে, তাই না? ওই যে আমটা দুই সাইডে মারিয়ামের বাবা আমাকে অনেক বেশি হেল্প করতো, এখন ভালো লাগে, হেল্প করে না সেটা না, তবে তার আসলে সময়ের সাথে সে কুলাতে পারে না, তার এখন টাইম নেই বললেই চলে। তারপরও বাসায় থাকলে ঘর ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, এগুলো কিন্তু অনেক কিছুতে আমাকে হেল্প করে। তো আমার যেহেতু 2টা সিজার, মাজায় তো অনেক বেশি ব্যথা করে, ব্যাক পেন যেটাকে আপনারা বলেন, প্রচুর পরিমাণে ব্যথা করে। তারপরও চেষ্টা করি সব কিছু করার। আর সত্যি বলতে এই বাসাটাতে আমি অ্যাডজাস্ট করতে পারছি না, যার জন্য আপনাদের
আপনাদের সাথে ওইভাবে আর ভিডিওটাও শেয়ার করা হচ্ছে না। তো সারাটা দিন কোনো রকমে মোটামুটিভাবে পার করলাম, সব কিছু শ্যুট করা হয়নি। তারপরে কিছু কিছু ছিল, তবে ভিডিওতে অ্যাড করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। তো এদিকে দেখেন আমরা হচ্ছে কোনো প্ল্যান করা ছিল না, মারিয়ামের বাবা এমনিতেই বলল যে চলো টানেল মানে বঙ্গবন্ধু টানেল যেটা চট্টগ্রামে নদীর নিচে দিয়ে, কর্ণফুলী নদীর নিচে দিয়ে গিয়েছে, তো ওইটা নাকি বাইক নিয়ে যাতায়াত করতে দেয় না, ওখানে বাস নিয়ে যাওয়া লাগে। তো ওই দিন নাকি বাইক নিয়ে যেতে দিচ্ছিলো, তো মারিয়ামের বাবা বললো চলো বের হই। তো কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই বাসার ভিতরে যেভাবে ছিলাম সেভাবেই হচ্ছে বের হয়ে গেলাম। তো পরিবেশটা অনেক বেশি সুন্দর, আমার তো খুবই ভালো লাগছিল এই রোডটা, আর টানেলের মধ্য দিয়েও আসলে একটা অন্যরকম পরিবেশ। তো এই যে দেখেন আমরা কিন্তু প্রায় মানে চলে আসছি, এইটা পার হলেই তারপরে হচ্ছে আমরা টানেলের মধ্যে ঢুকে যাব। আমরা মূলত যাচ্ছিলাম পতেঙ্গা সি বিচে, সেটাও ভিডিও করেছিলাম, তবে আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ওখান থেকে অনেক কিছু কিনেছি, সেটা পরবর্তী একটা ভিডিওতে শপিং ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা ভিডিওর এই পর্যন্ত আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।